আসসালামু আলাইকুম। অন্যায়ের প্রতিবাদ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মুসাম্মদ সুমা আক্তার। আশা আক্তার ও তার পরিবার জামাইবাড়ির মোটা অঙ্কের টাকা দিয়ে জমি কিনে বাড়িঘর নির্মাণ, রাতারাতি আঙুল ফুলে গলাগাছ। খান মোহাম্মদ মজিদ, দিনাজপুর জেলা প্রতিনিধি। দিনাজপুরের বোচাগঞ্জ থানায় চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। স্বামীর বাড়ির অর্থ দিয়ে ৫ শতক জমি ক্রয় করে ইটের ধারে গাঁথুনি ও মোটা টিন দিয়ে ঘর নির্মাণ করেছে এবং মোটরসাইকেল কিনেছে বলে অভিযোগ উঠেছে বহুল আলোচিত বহুরূপী আশা আক্তার ২৬-এর বিরুদ্ধে। পিতা লাইসুর রহমান ৫৪, মাতা লিপি আক্তার ৪৪, স্বামী লাইসুর রহমান, বড় বোন রাশিদা আক্তার ৩০, স্বামী দেলোয়ার হোসেন, ছোট ভাই মোহাম্মদ নয়ন মিয়া ২৪, পিতা লাইসুর রহমান, বড় দুলাভাই দেলোয়ার হোসেন ৩৭, পিতা মৃত মমিন হামিদুল, আশরাফুল ইসলাম ৪০, পিতা আব্দুল সামাদ সহ আরও কয়েকজনের নাম এ ঘটনায় উঠে এসেছে। তাদের স্থায়ী ঠিকানা জালগাঁও, ৩ নং মুর্শিদাহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন, সেতাবগঞ্জ পৌরসভা, থানা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর। অভিযুক্ত আশা আক্তার ২০১৮ সালের ৩১ সেপ্টেম্বর রাত ৯:৩০টার দিকে পালিয়ে যাওয়ার সময় ৪,০৯,২০০ টাকা আত্মসাৎ করে। ১৫/৬/২০২৩ বিকেল ৪টের দিকে বাদী অনুপস্থিত থাকায় গচ্ছিত নগদ ৪,৭০,০০০ টাকা, ৬.৫ ভরি স্বর্ণ অলঙ্কার, তখনকার মূল্য ৬.৫ লাখ টাকা, রূপা অলঙ্কার ১৭.৫ ভরি, যার মূল্য ৩৫,০০০ টাকা, এলইডি টিভি যার মূল্য ৬,৫০০ টাকা, সেলাই মেশিন যার মূল্য ৬.৫ টাকা, ব্যালেন্ডার ২৪০০ টাকা, আয়রন ১২০০ টাকা। ১৫/৭/২০২৩ ভোর আনুমানিক ৫টার সময় নিজ ঘর থেকে ৩টি মোবাইল সেট, স্যামসাং গ্যালাক্সি A12 যার মূল্য ১৫,০০০ টাকা, রিয়েলমি নোট 10 প্রো যার মূল্য ২৬,০০০ টাকা, ইনফিনিক্স হট 20 যার মূল্য ১৩,০০০ টাকা, ৩১/১/২০২৪ বেলা ১১:৩০ সময় ভাড়া বাড়ি থেকে ২ শিশুকন্যা নিয়ে নিখোঁজ হয়। ১৪/১/২০২৪ তারিখে আনুমানিক ভোর ৫:৩০টার সময় বাদীর শোয়ার ঘরের ভেতর থাকা মানিব্যাগে থাকা ৬,৫০০ টাকা সহ বিদেশি টাকা কয়েকটি নোট, ভোটার আইডি কার্ড, হিরো হোন্ডা মোটরসাইকেলের লাইসেন্স, ডিজিটাল প্লেট নং দিনাজপুর ১৬৭০৪, ড্রয়ারে গচ্ছিত নগদ ৫০,০০০ টাকা এবং ২টি মোবাইল ফোন মোছা আশা আক্তার নিয়ে পালিয়ে যায়। ১ ওপো রেনো 8T 5G মূল্য ৪০,০০০ টাকা, ২ স্যামসাং গ্যালাক্সি A13 মূল্য ২৬,০০০ টাকা। ১১/১/২০২৫ ইংরেজি তারিখে রাত আনুমানিক ৮টার দিকে ২ পিবিআই পুলিশ কর্মকারের সামনে নিজ বাড়ি হতে পাঁচিল টপকে পালিয়ে যায়। ১৭/১/২০২৬ সন্ধ্যা ৬টায় ২ শিশুকন্যা সহ কোটি টাকার সম্পদ ৩টি জরুরি ফাইল নিয়ে নিখোঁজ হয়। এসব বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দিনাজপুর কোর্ট আদালত, কোতোয়ালি থানা এবং বোচাগঞ্জ থানায় একাধিক মামলা ও ৪টি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। বাদী আব্দুল মজিদ খান দাবি করেছেন তিনি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে মামলা করেননি, আল্লাহর দেওয়া সাহস নিয়ে সত্যের পথে লড়াই চালিয়ে যাচ্ছেন। অভিযোগে বলা হয় ১০/১২/২০২৩ তারিখে আশা আক্তার সহ তার পরিবারের লোকজন বাদী আব্দুল মজিদ খানকে দাওয়াত করে পুরাতন গুচ্ছগ্রাম আবাসন এলাকায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। সকাল 10:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত তার ওপর আতর্কিত হামলা চালানো হয় দেশি অস্ত্র দ্বারায়। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ফুলা জখম ও রক্তাক্ত করা হয়। ওই সময় বোচাগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বাদীর ছেলে রাসেল খান, তার বন্ধু শাহিনুর ওরফে চেরা, ঢাকায় পট্টির শহীদ পাড়ার মোহাম্মদ নয়ন মিয়া, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ ইমন সহ আরও অনেকে। পরে তাকে দ্রুত বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। বাদী আরও জানান, মিথ্যা নারী ও শিশু নির্যাতন মামলা করার হুমকি দেওয়া হলে তিনি বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিকের নির্দেশে একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ওই অভিযোগের ভিত্তিতে মামলা নং 4/23 রুজু হয়, যা দিনাজপুর কোর্টে বিচারাধীন। জিআর মামলা নং ১২৯/23 হিসেবে চলমান রয়েছে। এরপর ৩০/৪/২০২৪ তারিখে দিনাজপুর কোর্টের ভেতরে মসজিদের সামনে ইউপি সদস্য মীরা কাশ্মীরি ৪০, স্বামী আব্দুল আলিম, আব্দুল মালেক ওরফে চৌধুরী ৫৫, পিতা মৃত মসিরুদ্দিন, মোহাম্মদ লাইসুর রহমান সহ আরও কয়েকজন বডিগার্ডের মতো আচরণ করে বাদী আব্দুল মজিদ খানের উপর আবারও আতর্কিত হামলা চালায়। কোর্ট থেকে বের হয়ে পৌরসভার সামনে আনুমানিক দুপুর 2টার দিকে আবারও তাকে মারধর করা হয় এবং কোমরের বেল্ট দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। এসব নিয়ে দিনাজপুর কোর্টে একটি মামলা দায়ের করা হয়, যার সিআর মামলা নং ৯০১/24 চলমান। পরবর্তীতে আশা আক্তার ও তার পরিবার টাঙ্গাইল জেলা
জেলার মির্জাপুর থানার গড়াই হাটুভাঙ্গা মণিপুর এলাকায় বসবাসকালীন তাদের বিরুদ্ধে 4টি মামলার ওয়ারেন্ট থাকায় সিআর মামলা নং 4/24, সিআর মামলা নং 25/4/24, বোচাগঞ্জ থানার মামলা নং 4/23, কোর্ট বিচার ফাইল জিআর নং 129/23, 24/8/2025 তারিখে বোচাগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 25/8/2025 তারিখে বেলা আনুমানিক 12টার দিকে বোচাগঞ্জ থানার ভেতর থেকে আনার সময় কনস্টেবল রত্না বেগম, কনস্টেবল আশা আক্তার, কনস্টেবল হায়দার আলী, কনস্টেবল লুৎফর, ডিউটি অফিসার জহুরুল হক এবং সেকেন্ড অফিসার জসিম উপস্থিত ছিলেন। এ সময় কনস্টেবল রত্না বেগম এবং কনস্টেবল আশা আক্তারের হাত থেকে ছুটে এসে বিবাদী আশা আক্তার তার পায়ে থাকা শক্ত স্যান্ডেল দিয়ে বাদী আব্দুল মজিদ খানের তলপেট, 2 রান এবং হাঁটুর নিচে আঘাত করেন বলে অভিযোগ করা হয়। এতে তিনি রক্তাক্ত হন এবং পরে প্রাথমিক চিকিৎসা নেন। কয়েকদিন পর তার প্রস্রাবের রাস্তা রক্তক্ষরণ শুরু হলে 29/8/2025 তারিখে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার আলিম তাকে চিকিৎসা দেন এবং একটি চিকিৎসা রসিদ প্রদান করেন। এসব বিষয়ে দিনাজপুর কোর্টে একটি মামলা দায়ের করা হয়, সিআর মামলা নং 26/25। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা ও জিডি দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে 1 বোচাগঞ্জ থানার মামলা নং 4/23, দিনাজপুর আদালতের বিচারাধীন মামলা নং 129/23, 2 দিনাজপুর কোর্ট সিআর মামলা নং 901/24, 3 সিআর মামলা নং 4/24, 4 সিআর মামলা নং 25/4/24, 5 দিনাজপুর কোর্ট সিআর মামলা নং 26/25, সমন জারি 10/3/2026, 6 দিনাজপুর নির্বাহী আদালতের মামলা নং P24/26, 7 দিনাজপুর নির্বাহী কোর্টের মামলা নং P67/26, সমন জারি 26/2/2026, 8 দিনাজপুর ম্যাজিস্ট্রেট কোর্ট আমলি আদালত বোচাগঞ্জ মামলা নং 22/26, নির্বাহী অফিসারের বরাবর তদন্ত দিন বোচাগঞ্জ। এছাড়া দিনাজপুর কোতোয়ালি থানায় জিডি নং 2195/24, নিখোঁজ ডায়েরি এবং বোচাগঞ্জ থানায় জিডি নং 333/24, নগদ টাকা ও অলংকার চুরি সংক্রান্ত দায়ের রয়েছে। বোচাগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি নং 817/26 এবং কোটি টাকা সম্পদের জরুরি ফাইল সংক্রান্ত জিডি নং 1015/26 রুজু করা হয়েছে। বাদী আব্দুল মজিদ খান অভিযোগ করে বলেন, এসব অপরাধের বিরুদ্ধে তিনি 11টি মামলা দায়ের করেছেন, কিন্তু এখনও অনেক অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছে এবং তারা পুলিশ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তিনি দাবি করেন এসব ঘটনার শতাধিক প্রমাণ তার কাছে রয়েছে, যা দিনাজপুর কোর্টে উপস্থাপন করা হবে। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে সংশ্লিষ্ট অভিযোগ ও মামলাগুলো তদন্তাধীন রয়েছে।